আসসালামু আলাইকুম সবাইকে। রাষ্ট্রপতি পদত্যাগ করছে। আর আপনার যে স্পিকার বাইরে, দেশের বাইরে ছিল, তো উনি এসে আজকে বিকাল 5টা বাজে 1 মিনিটে ওনার পদত্যাগপত্র গ্রহণ করছে। এবং রাষ্ট্রপতি না থাকার অবস্থায় এখন বর্তমানে আপনার হাফিজ সাহেবই হচ্ছে এই রাষ্ট্রপতির ভূমিকায় সাময়িক থাকবে। উনি দায়িত্ব গ্রহণ করছে এবং পদত্যাগপত্র গ্রহণ করছে। নতুন রাষ্ট্রপতি হবে, যাকে বানানো হবে বা হচ্ছে, আমি বলবো যে যদি নাসিমুল হককে বানানো হয় তাহলে খুব ভালো করবে। কারণ আপনি যদি না বানানো হয়, মাসুদ কামাল সাহেব, আপনিই তো বলবেন যে দলীয় লোক বসাইছে। আপনি যাদের নাম বলছেন, খন্দকার মুশারফ, তারপরে হচ্ছে দলের আপনি আরো ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে মানে উচ্চশিক্ষিত, তারপরে হচ্ছে আপনার কি যেন বলে সৎ, তারপরে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। ভাই, এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? আপনাকে বলতেছি না, মানে এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? আমার দরকার নাই। আমার কথা হচ্ছে ওই যে বললাম না, যে কৃষকের ছেলে যদি গিয়ে যদি রাষ্ট্রপতি হইতে পারে বা হয়, সে যদি আমার যদি যে দেশের স্বার্থে যদি অনেক কিছু ভালো কাজ করে, তাহলে সেই আমার কাছে যোগ্য। আমার তো পড়ালেখা দরকার নাই। আমি বলছি না যে আমাদের দেশে সম্মানিত চোরগুলো আছে যারা, তাদেরকে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। আমার সম্মানিত চোরগুলাকে আমার খুব অপছন্দ লাগে। কেন বললাম যে আমার কথা হচ্ছে যে আপনারা যেভাবে কথা বলেন মাঝে মাঝে যে ও খারাপ হয়ে যাবে, ও খারাপ হয়ে যাবে, কেন ভাই? আজকে যে বিএনপি যে সব মানে ক্ষমতায় বসাইছে লোকগুলারে, মানে যাই হোক, মানে আমার কথা হচ্ছে মন্দের ভালো তো হইছে, একদম তো খারাপ হয়ে যায় নাই। সামনে আমরা দেখি কি হয়। অনেকে বলতেছে যে হ্যাঁ, এখন দুর্নীতির কথা আমরা জানতে পারবো না 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে। ঠিক আছে, যাইতে দেন, টাইম উঠছে। আমি একটা কথা বলছি যে তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিল, তখন আমি বলছি যে আপনারা যে যারা যা কিছু করতেছেন, উনি কিন্তু বলছে এই নির্বাচনটা হবে কঠিন একটা নির্বাচন। মানে আমরা জিতবো কি জিতবো না সেটা আমরা জানি না, এত লাফায়েন না। বিএনপির লোকদেরকে উদ্দেশ্য করে বলছিল। তো আমি তখন বুঝছিলাম আসলে কি, যে তরুণদের পালস যদি আপনারা না বুঝেন, তরুণদেরকে যদি আপনি মানে ধরতে না পারেন কোন কি চাচ্ছে তরুণরা, তাহলে আপনি এই সরকার কোনোদিন লাস্টিং করাইতে পারবেন না। আমি এটাই বলতে চাচ্ছি। তো বয়স্ক লোক আপনারা যারা আছেন, হ্যাঁ, যাদের অনেক বয়স হয়ে গেছে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে আপনারা এই নেগেটিভ থেকে বেরোয় আসেন। আপনারা বোঝার ট্রাই করেন। আমি বললাম না যে যেই নিউজ আপনারা 10 দিন ধরে করবেন, আমরা সেটা 10 মিনিটে করবো, বা আমরা 10 মিনিটে জানবো। আপনারা যেটা 10 দিন ধরে জানবেন, আমরা সেটা 10 মিনিটে জানবো। কোশ্চেন করতে পারেন কিভাবে জানবো। তো উনি রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টা মেনে নিতে পারতেছে না, বিকজ উনি বলতেছে যে রাষ্ট্রপতিকে এইভাবে সরানোর যদি মানে ওনার যে মেয়াদ ছিল, ওই মেয়াদ পর্যন্ত যদি রেখে দিত, তাহলে মাসুদ কামাল সাহেবের বক্তব্য হচ্ছে এইটা, যে বিএনপির সাথে তো কিছু হয় নাই। কিন্তু মাসুদ কামাল সাহেব, আপনি তো সাংবাদিক, তো আপনি যে নিউজটা একদিন পরে বলেন, সেটা আমরা একদিন আগেই জানি। তা আমার মনে হয় এই জন্য আপনি একদিনের একটু পিছনে পড়ে আসছেন। আবার আপনি ওই যে প্রমাণ লাগে আপনার সবকিছুতে, মানে রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ রেহানার সাথে কল রেকর্ডে কথা বলছে কিনা, আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতাদের সাথে দেখা করছে, তারপরে শেখ রেহানার সাথে দেখা করছে, এবং ফোনে কল রেকর্ড আছে, হ্যাঁ, লন্ডন গিয়ে। তো রাষ্ট্রপতি নাকি বলছে যে আমার ফোন করার জন্য লন্ডন যেতে হবে কেন? উনি তো বাংলাদেশে ওইসব কল করতে পারে। পারে তো, অবশ্যই পারে। করে নাই আর কি, বা করছে। হাসি পায় মাসুদ কামাল ভাই। আমি আপনাদের বলি, সেটা হচ্ছে কি, যে উইথ ডিউ রেসপেক্ট, আপনি আমার বাবার কাছাকাছি বয়স, তো এই জন্য বললাম আর কি, যে আপনার বলতেছেন যে লন্ডনে যে গিয়ে যে কথা বলছে বা কারোর সাথে দেখা করছে, এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ সামনে হবে। প্রমাণ তো ভাই এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আপনি বিএনপি থেকে বলা হয়েছে বা সরকার থেকে বলা হয়েছে, উনি যে যেহেতু এরকম একটা কথা উঠছে, বিএনপি অবশ্যই খতিয়ে দেখবে এবং এটা তদন্ত করবে যে শেখ হাসিনার সাথে আসলে ওনার কল রেকর্ড হয়েছে কিনা। তো বিএনপি তো ভাই মনে করেন যে ওই যে বলে পচা জায়গায় পা দেওয়ার কথা না। আপনার কথা মতো হয়েছে কি জানেন, যে পচা জায়গায় পা দিতে পারলে ভালো। আমার এটাই মনে হইলো আর কি। উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে আমি সম্মান করি, বিকজ আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আপনার কথা আমাদের এই জেনারেশনের সাথে মিলে না, যায় না। কেন জানি আপনি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন আপনি একটু ভুলভাল বলেন, বা একটু মানে আপনি লজিক অ্যাপ্লাই, হ্যাঁ, এগুলোর মানে ওই যে 54 বছরের যে রাষ্ট্র কাঠামো বা 54 বছরের যে আপনার যে অবকাঠামো, আমরা যেই অবকাঠামো ভেঙে নতুন করে একটা, যেমন তারেক রহমান সাহেবও চাচ্ছে যে আমরা যেই সিস্টেমটাকে বদলাইতে হবে। এই সিস্টেম যতদিন আমরা না বদলাইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা উন্নতি করতে পারবো না। তো আমি তারেক রহমান সাহেবকে দেখতেছি যে উনি সিস্টেম বদলাইতে চাইতেছে। উনি সিস্টেম বদলাইতে চাইতেছে। 54 বছরের ওই যে একটা বিল্ডিংও যদি আপনি
100 বছরের মেয়াদ থাকে বানান, হ্যাঁ, 50 বছর পরে কিন্তু সেই বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়, আবার নতুন আঙ্গিকে অনেকে 50 বছর পরে বিল্ডিং ভেঙেও ফেলে, ভেঙে সেটাকে আবার নতুন করে 6 তলা ছিল 10 তলা করবে। তা আপনি বুঝতেছেন না যে জেনারেশন দাঁড়াইছে মাসুদ কামাল ভাই। এখন নতুন রাষ্ট্রপতি কে হবে? নতুন রাষ্ট্রপতি ইউনূস সাহেবকে আপনার আবু হেনা রাজ্জাকি ভাই বলছে, বা আমারও ওপিনিয়ন, জানি না, আমার ওপিনিয়ন না, আবু হেনা রাজ্জাকি ভাইয়ের কথাই বলি। সেটা হচ্ছে যে ইউনূস সাহেবকে যদি বাইন্দা ধইরাও যদি এনা যদি রাষ্ট্রপতির আসনে বসায় দেয়, ইউনূস সাহেব আসবে না, কারণ আছে। আর খলিল সাহেবকে যে এই যে মানে ওনার কথাই কোট আনকোট, ওনার সাথে আমিও একমত, ইউনূস সাহেব আসবে না, এটা আমিও জানি। তো কোট আনকোট ওনার কথা প্লাস আমিও বলতেছি, এটা আমার আগে থেকে আমারও মানে অভিমত, বা বলতে পারেন যে ইচ্ছা ছিল। এই যে খলিল সাহেবকে যে রাষ্ট্রপতি এই যে বসাইছেন না, চীন, ভারত, আমেরিকাকে মেনটেন করার মতো, হ্যাঁ, মানে আরেকটা লোক আপনি নিয়ে আসেন তো দেখি। তারেক রহমান সাহেব এমনি এমনি কাজগুলো করে নাই। উনি উনি আমি যা বুঝতেছি, আমি বললাম না যে উনি ওনার নিজের বুদ্ধি দিয়ে কাজগুলো করতেছেন, এবং উনি সবকিছু গ্রিপে নিয়ে আসতেছেন, এবং উনি আমাদের যে যে সিস্টেম আছে 54 বছর যে সিস্টেম, সেই সিস্টেম ভাঙতে চাইতেছেন। আমরা মুরব্বী যারা আছি তারা বুঝতে চাই না, আমরা মুরব্বীরা এগুলো অ্যাভয়েড করি, বিকজ আমি জানি না যে তাদেরকে মানে বুঝার দোষ, বুঝার ভুল, নাকি তারা ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে করতে চায় না। আর উনি সম্ভবত রাষ্ট্রপতি কেউ চিনে, কামাল ভাই সম্ভবত রাষ্ট্রপতি কেউ চিনে, তো ওনার সাথে পার্সোনালি হয়তো কথা হয়। উনি রাষ্ট্রপতির আরেকটা প্রবলেম আছে, রাষ্ট্রপতি ডিমেনশন বা ডিমেনশিয়াল রোগে, মানে কামাল ভাই বলছে আর কি যে ডিমেনশন রোগে, তা আমি জানি যে রোগটার নাম হচ্ছে সম্ভবত ডিমেনশিয়াল। তা আমারও ভুল হইতে পারে, সরি আমি যদি ভুল হয়ে থাকে। কামাল ভাইকে আমি বলতেছি না যে কামাল ভাই আপনি ভুল করছেন, হয়তো বা স্লিপ অফ টাং হইতে পারে, এনিওয়ে। তো উনি বলতেছে যে রাষ্ট্রপতির এরকম একটা সমস্যা আছে, এবং একটা মানে খিচুনি রোগ আমরা যেটাকে বলি, বা নিউরোলজির যে সমস্যা সেটা বলতে পারেন, যে উনি হঠাৎ করে আপনার ওই যে ওনার হাত পা কাঁপতে কাঁপতে উনি মানে অজ্ঞান হয়ে যায়। আবার উনি ওই যে ডিমেনশিয়াল সেই রোগটা যদি হয় তাহলে ওনার কথা মনে থাকে না, হ্যাঁ, এটা কথা মনে থাকবে না, মনে থাকে, এটা আমি প্রমাণ আমরা পাইছি। যেমন আমি আপনাকে বলি প্রমাণটা কোথায়, আমি আপনাকে দিয়ে দিই। দেখেন, হয়তো উনি ইচ্ছা করেও বলতে পারে, নাও বলতে পারে, আবার এখন উনি লিখছে ওই ওই কারণগুলো লিখছে, ওনার এনজিওগ্রাম, হার্টের ব্লক, তারপরে হচ্ছে এই মানে এরকম রাষ্ট্রের দায়িত্ব এত গুরু দায়িত্ব নিতে পারবে না, এই কারণগুলো লিখেই উনি পদত্যাগ করছে। ওইখানে ওই যে ওই ডিমেনশিয়াল রোগটার কথাও লিখছে। তো এটার পিছনে কারণ আছে, লেখার পিছনে কেন জানেন? কারণ উনি যতদিন ভুলভাল বলে আসছে, একবার শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে গেছে, আবার দিয়ে যায় নাই। আর আরেকবার হচ্ছে আরেকটা জানি কি বলছিল, ওই যে জিয়া রহমান, হ্যাঁ, জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, আবার বলছে মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। তো উনি ওই রূপটার নাম উল্লেখ করছে এই কারণে যেন উনি যেন বলতে পারে যে ভাই আমার তো মনে থাকে না, বুঝছেন না? এগুলো হচ্ছে টেকনিক। আর যোগ্যতার কথা বলছে মাসুদ কামাল, হ্যাঁ। তা ওই যে একজন নাসিমুল হকের নাম আসতেছে, এই আপনার সচিব, উনি আমেরিকার সাথে ওনার ভালো রিলেশন, উনি বলতেছে যে এটা যদি আপনার যদি আমেরিকার সাথে যদি এই যে মানে সরি মানে বিএনপি যদি এই কাজটা করে, তাহলে বিএনপি, এবং এই যে উনি এটাও বলতেছে যে যাকে নিচ্ছে এই যে আপনার আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি নাকি এখন বুঝতেছে না, পরে বুঝবে মানে কি কি ভুলটা করছে। তো আমি বলবো কি মাসুদ কামাল ভাই, আপনার পারসেপশন ভালো, আপনি দিচ্ছেন, আপনি অবশ্যই মানে আমি আপনাকে রেসপেক্ট করি আপনার আপনার মতামতকে, বাট আমি আপনার মতামতের এগেনস্টে মতামত দিই। সেটা হচ্ছে যে আমি বলবো যে না, কোনো ভুল করে নাই, এবং আপনি দেখেন 4 বছরে বা 5 বছর পরে তারেক রহমান সাহেবকে তো যেমন আবু হেনা রাজ্জাকি ভাই কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে, এবং উনি খুব সুন্দর করে বলে যে সরকারের বিপক্ষে বলে না, পক্ষেও বলে না, উনি নিরপেক্ষভাবে কথা বলে। এবং উনি বলছে যে কি যে একটা বুদ্ধিমানের কত কাজ করছে। আমিও বলছি যে আপনি এই যে পররাষ্ট্র, হ্যাঁ, এই যে এই নীতিগুলো আপনি চীন, ভারত, আপনি আমেরিকাকে কিভাবে সামাল দিতেন? পারতেন না? আপনি একসাথে করতে পারতেন না? আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আরেকটা লোক বের করেন তো দেখি, আপনি নাম বলেন তো দেখি, এখানে যদি কেউ জানেন তাহলে এখানে একটা নাম বললেন। ভালো থাকবেন, সবার প্রতি রেসপেক্ট রেখে কথাগুলো বললাম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।